আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা আজকে আমি উপোস করেছি, এখন পুজো দিতে যাচ্ছি। মানে সকালবেলায় পুজো হবে, ওখানে পুজো দিতে যাচ্ছি। আমি এই ফাস্ট করছি, আমি করি না, এটা করছি তাও ছেলের জন্য। মানে ছেলের জন্য বলতে, ছেলে গত বছর আমাকে বলেছিল মা সোমবারে শ্রাবণ মাসে যে কোন মাসে ইসের শিবের উপাস করে, মানে ভোলানাথের উপোস করে। তখন আমি বললাম কেন? বলে কি মা তুমি আমার জন্য একটা করবে। কিন্তু গত বছর যেহেতু করতে পারিনি, আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, কালো সুদ ছিল, তাই এই বছর বলেছি, আবার ভুলে গেছে। বলে ঠিক আছে মা, তাহলে ঠিক আছে, তাহলে তুমি করো। তাই ভাবলাম এই একটাই করব, আজকেই করছি, ফার্স্ট সোমবারই করে নিচ্ছি। এখন যাব, আমার ছোটো যাও করেছে, যাচ্ছি আমার শ্বশুরবাড়ির পাড়ায়, ওখানে মন্দির আছে, ওখানে এখন পুজো দিতে যাচ্ছি। এই যে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, এই যে এই দেখো, এই যে সব গুছিয়ে নিয়েছি, এখানে ফল মিষ্টি দুধ সব আছে। এখন যাচ্ছি পুজো দিতে। ঠিক আছে চলো, সঙ্গে থেকো। পুজো দিতে এসছি কিন্তু এখনো ব্রাহ্মণ আসেনি। এই যে আজকে কবর থেকে উঠে আসবে, ও তো বাস গেল তো, 2-3টা বাস ঢুকলো তো। দেখা যাচ্ছে, দেখবি ঠিক করে দেখ কি ওইদিকে। হ্যাঁ বসে নি, হ্যাঁ বসে। একটু ওই মুখে দিয়ে দেবো। হ্যাঁ এটা কি এখন চেপিয়ে নেবো? হুম, ওই ফুলটার মধ্যেই ঢুকাই দিলা কেন? এটা ও প্রসাদ হয়ে গেল না? তাহলে তোমার আছে তো? হুম, তাহলে এটা ফেলে করে দিয়ে দিই তাহলে। কিন্তু বেলপাতা নাই তো। আচ্ছা ওই মন্দির দিয়ে নিয়ে নেবো বেলপাতা। দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই পুজো দিয়ে ঘরে ঢুকলাম। সকাল সকাল পুজো হলে কি শান্তি পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তাও আজকে একটু লেট হলো, ব্রাহ্মণ একটু দেরিতে এসছে। খুব গরম, খুব গরম, মেঘলা ওয়েদারে না আরও গরম বেশি। দেখো না, মেঘলা ওয়েদার, গরম বেশি। যাই হোক, আজকে পুজো দিয়েই দিনটা শুরু করলাম। আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে। আবার পরে আসছি নেক্সট কোনো ব্লগে। হাঁপিয়ে গেছি, 3 তলা দিয়ে উঠতে গেলে না হাঁপিয়ে যাই। এই জাস্ট ওপরে উঠলাম তো, আর চুল পুরো ভেজা, সকালবেলা শ্যাম্পু করে গেছি। উফ, হাঁপিয়ে গেছি। ঠিক আছে চলো, আবার পরে দেখা হবে, টাটা।